এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গত পর্বে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনে দায়িত্ব পালনের সময় যে যুদ্ধগুলি এসেছিল সেখানে তার বৈশিষ্ট্য কী ছিল, এবং একটি বিষয় তো উল্লেখ করতে হয় যে যুদ্ধক্ষেত্রেও যারা শত্রুপক্ষ তাদের সাথেও নৈতিক আচরণ করতে হবে, যেটা বর্তমান সভ্যতায় কল্পনা করা যায় না। এরপরে কি হলো? তিনি তো মূলত এসেছিলেন যুদ্ধ করতে নয়, দিনের দাওয়াত দিতে, মানুষকে মুক্তির পথ প্রদর্শন করতে। সেই অভিযাত্রা কণ্ঠকাকীর্ণ ছিল। ভালো কথা বললে যে মানুষ গ্রহণ করবে তা নয়, কারণ মানুষের মধ্যে মন্দ লোকের সংখ্যাই বেশি, প্রবৃত্তির তাড়না বেশি, শয়তানের অনুসরণ বেশি। এজন্যই এই শান্তির প্রতীক রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে হয়েছে। কিন্তু তারপরে তার মূল কাজ যে দাওয়াত, সেখানে তো তিনি ফিরে যাবেন। সেই বার্তায় তো তিনি মানব জাতির জন্য রেখে গেছেন। তার দাওয়াতের যে প্রভাব, দাওয়াতের যে কাজ, সে বিষয়ে আপনার কাছ থেকে এখন জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। অনেকগুলো পর্বে তার দাওয়াতের এই কর্মসূচি শুরু হয়েছে, সেখান থেকে সেগুলোর পথে বাধা বিপত্তি সেগুলো উতরে তিনি চূড়ান্ত পর্যায়ে এসেছেন, সফলতার চূড়ান্ত শিখরে তিনি আরোহণ করেছেন। সে বিষয়ে আমরা আলোকপাত করেছি বিভিন্ন পর্বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম নির্দেশ করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির, হে বস্ত্রাবৃত, উঠো, মানুষকে সতর্ক করো। তার সেই নির্দেশ পাওয়ার পর এই যে তিনি উঠলেন এবং এই যে সতর্ক করা শুরু করলেন, সেই যে শুরু টানা 2 দশকেরও বেশি সময় ধরে তিনি সতর্ক করতেই লাগলেন। কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো আশপাশের বিভিন্ন গোত্রে, কখনো বিভিন্ন এলাকাতে। এই যে সতর্ক করা শুরু করলেন, 20 বছরের অধিক সময় ধরে সতর্ক করতে 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 ঠিক কোথায় এসে দাঁড়ালেন? এই যে সতর্ক বাণী তিনি উচ্চারণ করলেন নবীর দায়িত্ব পালন করতে গিয়ে, তারপরে দৃশ্যটা কেমন? তার স্কন্ধে একের পর এক কত রকম বাধা আসলো, কত রকম চ্যালেঞ্জ আসলো। বাধা চ্যালেঞ্জ আমরা কে না জানি যে মক্কাতে তিনি যখন দাওয়াতি অভিযান পরিচালনা করলেন, শারীরিকভাবে অপমানিত হওয়া, লাঞ্ছিত হওয়া, আহত হওয়া এবং তার সাহাবীদেরকে নির্মমতার শিকার হওয়া, বিভিন্ন অত্যাচারের মুখোমুখি হওয়া, এগুলো আমরা কে না জানি। বিগত বিভিন্ন পর্বে আমরা আলোচনা করেছি। এত বাধার পর পৃথিবীতে অনেক মানুষ হয়তো, অন্য যে কোনো মানুষ হয়তো থেমে যেত এবং অপারগতা প্রকাশ করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু রাহমাতুল্লাহ আলামিন, তারপরে যেহেতু আর কোনো নবী রাসূল আসবে না, সেজন্য আল্লাহর দেওয়া এই মিশনকে সফলতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া তার দায়িত্ব ছিল। সেই জায়গায় তিনি কিন্তু অটল অবিচল ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন যে ফাস্তাকিম কামা উমিরত, আপনাকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে আপনি তার উপরে অবিচল থাকুন, অটল থাকুন। কেমন অটল তিনি ছিলেন, কেমন অবিচল তিনি ছিলেন যে কোনো কিছু তাকে তার দায়িত্ব পালন থেকে এক চুল পরিমাণ পিছপা করতে পারে। শুধু কি নিষ্ঠুরতা প্রদর্শন, লোভ ও লালসা, দুনিয়াবী যে বিষয়গুলো আমাদেরকে প্রলুব্ধ করে, সে প্রলুব্ধ করার যে বিষয়গুলো সেটাও তো করা হয়েছে, সেগুলো ছিল। তাকে প্রলুব্ধ করার চেষ্টা করা হয়েছে, লোভ দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, বিভিন্নভাবে সমঝোতা করার চেষ্টা করা হয়েছে যে ঠিক আছে তুমি আমাদেরটা মানো, আমরা তোমাদেরটা মানে মিলেমিশে করি। অর্থাৎ নিরঙ্কুশ আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ যাতে প্রতিষ্ঠা না হয়
সেজন্য নানাভাবে চেষ্টা করা হয়েছে, কোনো কিছুতে যখন কুলায়নি তখন শুরু হয়েছে একের পর এক আক্রমণ। একটা পর্যায়ে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হলো, মাতৃভূমি ছেড়ে যেখানে গেলেন সেখানে গিয়েও শান্তিতে থাকতে দেওয়া হলো না, একের পর এক আঘাত পাল্টা আঘাত, সমূলে ধ্বংস করার প্রয়াস, সেগুলো অব্যাহত রাখা হলো। একটা একটা করে মোকাবিলা করলেন এবং মোকাবিলা করে সবগুলোতেই চূড়ান্তভাবে সফল হলেন। একটা পর্যায়ে তিনি দীর্ঘ 23 বছর দাওয়াতি অভিযান পরিচালনা করার পর যেই আরব পুরো প্রত্যেকটা মানুষ, প্রতিটা গোত্র আরবের যারা ছিল বহুদা বিভক্ত, যারা ছিল তুচ্ছ তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে যুগ যুগ ধরে যুদ্ধে লিপ্ত, যারা ছিল ডাকাতি রাহাজানি এগুলো করে তাদের উপার্জন তারা করত, সে মানুষগুলোকে তিনি এমন একটা পর্যায়ে নিয়ে গেলেন যে শত শত বা বহুদা বিভক্ত জাতিগুলোকে তিনি এক করে ফেললেন। যারা একে অন্যের সাথে যুগ যুগ ধরে মারামারিতে লিপ্ত ছিল তাদেরকে একই প্লেটে একই দস্তরখানে বন্ধু করে পরম আপনজন করে তাদেরকে খাওয়াতে বসেছেন এবং কাঁধে কাঁধ মিলে তারা একাকার হয়ে গেল। যাদের মধ্যে গোত্রগত দম্ভ ছিল, অহংকার ছিল, সেটাকে চূর্ণ বিচূর্ণ করে তিনি সম্পূর্ণ তাদেরকে মানুষ হিসাবে এক কাতারে দাঁড় করালেন, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা করলেন, বিভাজন নয় ঐক্য তিনি প্রতিষ্ঠা করলেন এবং মানুষকে সৃষ্টির দাসত্ব থেকে স্রষ্টার দাসত্বে নিয়ে আসলেন, অর্থাৎ আর কোনো সৃষ্টির মূল সূত্র সেখানে গ্রথিত করলেন। জি, যে আমাদের স্রষ্টা এক, অতএব আমাদেরকে সে এক স্রষ্টার ইবাদতের সবাই যদি আমরা মগ্ন হই তাহলে ঐক্য এমনি তৈরি হবে, সেটি তিনি করেছেন। এবং তার এই 23 বছর অভিযানের ফলে, দাওয়াতি কার্যক্রমের ফলে যেটি হলো যে আরবে আর কোনো রাজা আর প্রজার কোনো বিষয় ছিল না। তখন আরবরা জানতো যে গোত্রপ্রধান গোত্রপতি তিনি রাজা মহারাজার মতো, তিনি মালিকের মতো, বাকিরা অধীনস্থের মতো। তখনকার যুগের যে সমস্ত বড় বড় পরাশক্তিগুলো ছিল, রোমান সম্রাট অন্যান্য, তাদের যে দৃশ্য ছিল, মক্কার মানুষ, মদিনার মানুষ এবং তখনকার পৃথিবীর মানুষ নতুন এক নেতৃত্বের পরিচয় পেল, যে নেতৃত্বের সামনে পেছনে বিশাল কোনো বহর দিয়ে তার শক্তিমত্তা প্রদর্শন করা হয় না, যেই নেতৃত্বের জন্য বিশাল কোনো আট্টালিকা তৈরি করা হয় না, চাটাইতে শোন সেটা দাগ গায়ে লাগে, যে নেতৃত্বের জলুস থাকে না, যে নেতৃত্বের জলুস থাকে না, কোনো দম্ভের কোনো কিছু থাকে না, এরকম নেতৃত্ব হতে পারে, অর্থাৎ এরকম কোনো শাসকও হতে পারে যে শাসকের মধ্যে এগুলো কিছুই থাকবে না, তিনি সবার থেকে সম্পূর্ণ ভিন্ন হবেন, সে ধারণা তিনি কিন্তু দিলেন। এবং কোনো জালেম আর মাজলুম বলতে কোনো কিছু ছিল না, শাসক আর শোষিত বলতে কোনো কিছু ছিল না, আরবদের কোনো দম্ভ বলতে কিছু ছিল না, তিনি মূল দ্বন্দ্ব ছিল ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্ব, সেখানে ন্যায় প্রতিষ্ঠা করলেন এবং কোনো মানুষ আর মাজলুম থাকলো না, এমনকি যারা তার প্রতি ঈমান আনে তাদের প্রতিও জুলুমের কোনো সুযোগ তিনি দিলেন না। এবং তিনি ঘোষণা দিলেন আলা লা ফাদলা লি আরবিয়্যিন আলা আজামি, কোনো আরবের অনারবের উপরে কোনো প্রাধান্য নেই। এটা আরাবিয়ানদের মধ্যে দাঁড়িয়ে আমরা যারা আরবদের দম্ভ সম্পর্কে জানি, তাদের যে অহমিকা, গোত্রের দাম্ভিকতা, সেগুলো সম্পর্কে জানি, তারা বলতে পারবো এই কথা আরাবিয়ানদের মধ্যে দাঁড়িয়ে বলা এটা যে কত কঠিন কাজ ছিল। আলা লা ফাদলা লি আরবিয়্যিন আলা আজামি, কোনো আরাবিয়ানের কোনো নন আরবের উপর কোনো প্রকার মর্যাদা নেই। মর্যাদা এটা নির্ভর করে মানুষের কর্মের উপরে, ভালো মানুষ হলে তিনি মর্যাদাবান, মন্দ মানুষ হলে তিনি মর্যাদাবান হবে না। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐক্য প্রতিষ্ঠা করলেন, একটা দারুণ সমাজ গড়ে তুললেন এবং সেখানে ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা হলো। এই সবগুলো ছিল কিন্তু তার এই 23 বছরের দাওয়াতি কাজের সফলতা এবং ফসল। এবং এর ফলে কোনো রাহাজানি, কোনো খুনাখুনি, কোনো গোত্রে গোত্রে মারামারি, কোনো প্রকার রাজা প্রজা জোলমার জালেম আর মাজলুমের কোনো কিছু ছিল না। একটা এমন পৃথিবী তিনি গড়ে দিলেন যা পৃথিবীর ইতিহাসে ইতিপূর্বে কখনো হয়নি, কিয়ামত পর্যন্ত সেরকম আরেকটা দৃশ্য মানুষ আর কখনো দেখবে না। এই পুরো বিষয়টা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজের সফলতার একটা সামান্য চিত্র মাত্র। মানুষের সমাজ যেরকম হওয়া উচিত, দীর্ঘ প্রচেষ্টার পরে তিনি সেভাবে সমাজ পরিগঠন করলেন। আমরা যেটা বলি ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি, বৈচিত্র্য ঐক্য। মদিনার সমাজে কী ছিল? মদিনার সমাজে সবাই মুসলিম ছিল, মুসলিমদের সংখ্যালঘু ছিল, সেখানে ইহুদিরা ছিল, সেখানে যারা পৌত্তলিকতায় পূর্ণ তারা ছিল, মুশরিক ছিল। সেখানে কি ছিল না? তিনটে জিনিস ছিল না। মদিনাকে তিনি লক্ষ্য করলেন যে এই মদিনার সমাজে শান্তি আমার নেই। তাদের যে ভূগোলটা সেখানে এতটাই বিভক্তি যে প্রায় 80টা দুর্গ নির্মাণ করেছিল, এক একটা গোত্র থেকে আরেকটা গোত্রের নিরাপত্তার জন্য 80টা দুর্গ। সেখানে তিনি বললেন আমি আমান শান্তি দেব। একটা বিষয় যে সেখানে বিচার সুবিচার ছিল না, গোত্রের লোক অন্যায় করলেও সে ভালো রাইট করেছে,
সেখানে বললাম আমি অ্যাবসলিউট জাস্টিস দিব, শুধু সুবিচার না, নিরঙ্কুশ সুবিচার, আরেকটা আমি উন্নয়ন দিব, উন্নয়ন ফর অল, সবার জন্য আমি ডেভেলপমেন্ট দেব। এই যে আপনি একটি বিষয়ে শান্তি প্রতিষ্ঠার একটি বার্তা দিলেন, নিরঙ্কুশ ন্যায় বিচারের বার্তা দিলেন, এবং উন্নয়ন সবার জন্য, এটা তো সবাই গ্রহণ করলো। তো এরপরে তো উনি সে সমাজ নির্মাণ করলেন, উদাহরণ সৃষ্টি করলেন। এরপরেই তার জীবনে যখন কাজ শেষ হয়ে যায় তখন তো মহাপ্রভু তাকে ডাক দেয়। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দীর্ঘ সংগ্রাম, সেটা আদর্শ পরিবার গঠনের সংগ্রাম, শান্তিপূর্ণ সমাজ গঠনের সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম, এবং মানুষের রাষ্ট্র কেমন হয় সেটা দেখানোর সংগ্রাম। কোনো সমাজে, কোনো রাষ্ট্রে শুধু এক ধর্মের মানুষ বসবাস করবে সেটা ইসলাম বলে না। সবাইকে নিয়ে শান্তিময় যে সমাজ, ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের ঐক্যের যে সমাজ, সেই সমাজ প্রতিষ্ঠার পরে তার কাজ তো প্রায় শেষ হয়ে গেল। তখন তো বিদায়ের একটি আবহ বেজে ওঠে। সেটা আমরা লক্ষ্য করেছি নানাভাবে, এবং বিদায় হজের যে পরিভাষা আমরা ব্যবহার করি সেখানেও। এ প্রসঙ্গে কিছু বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর নবম হিজরি বর্ষ নিয়ে অনেক আলোকপাত আমরা করেছি বিগত একাধিক পর্বে, আলহামদুলিল্লাহ। আপনি যে প্রসঙ্গ এখন টেনেছেন, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ধারাবাহিকতা এই পর্যায়ে এসে দাঁড়ায়, অর্থাৎ তার জীবনের সকল কাজ প্রায় শেষ করার পর তার বিদায় হজের যে ঘটনা সেটি আসে। বিদায় হজের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে হে চাদরাবৃত, হে বস্ত্রাবৃত, উঠো এবং মানব জাতিকে সতর্ক করো, এই ঐতিহাসিক নির্দেশ পাওয়ার পর যে উঠে তিনি সতর্ক করতে শুরু করলেন, তিনি কোনো প্রকার বিরতি ছাড়া ক্লান্তিহীনভাবে দীর্ঘ 23 বছর যাবৎ সেটি পরিচালনা করলেন। সেটার একটা ফলাফল এই দাঁড়িয়েছে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, মারামারি হানাহানি বন্ধ হয়েছে, অনৈক্য দূর হয়ে সবাই কাঁধে কাঁধ মিলে এক কাতারে দাঁড়িয়েছে। ভিন্ন ধর্ম লালন করা সত্ত্বেও এক অন্যের প্রতি জুলুম করার দুঃসাহস কেউ দেখাতো না, এবং সবার প্রতি ন্যায় বিচার, উন্নয়ন ইত্যাদি প্রতিষ্ঠিত হয়েছে, শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। এই সব বিষয়গুলো যখন দাঁড়িয়ে গেছে এবং তিনি তাওহীদ এবং রিসালাতের উপরে গোটা সমাজের ভিত্তিকে দাঁড় করালেন যে আল্লাহ ছাড়া একত্ববাদ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, সে একত্ববাদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই দুই কথার উপরে গোটা রাষ্ট্রের ভিত্তি তিনি দাঁড় করালেন। সে ভিত্তি যখন দাঁড়িয়ে গেল তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আচার আচরণ, তার কথা, তার বিভিন্ন রকমের কর্মসূচি থেকে সাহাবীরা অনুমান করছিলেন যে তার বোধহয় চলে যাওয়ার সময় হয়েছে। তিনি এই বিদায় হজের ঠিক আগ মুহূর্তে যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দায়িত্ব পালনের জন্য পাঠাচ্ছিলেন, তখন তাকে বলেছিলেন মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে, ইন্নাকা আসা আল্লাহ তালকানি, হয়তোবা তুমি বাদা আমি হাদা, আমার এই বছরের পর তুমি আমার সাথে আর সাক্ষাৎ করবে না বা আমাকে দেখতে পাবে না, এবং তুমি হয়তো আমার এই মসজিদ এবং মসজিদের পাশে আমার থাকা কবর তুমি দেখতে পাবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একরকম জানিয়ে দিলেন যে এই বছরের পর আর তার সাথে দেখা হওয়ার সম্ভাবনা, ইঙ্গিত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহী পাঠালেন, তিনি আঁচ করলেন, অনুমান করলেন যে তার বোধহয় এটা শেষ বছর। তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা খুব কান্নাকাটি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন এবং বিদায় দিলেন। তো এই বিদায় হজের বছরটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিদায় হজ করতে হলো, মানে বিদায় হজের তাৎপর্যের জায়গাটা কি? যে তিনি 23 বছর যাবৎ ফসল চাষাবাদ করেছেন, সেই ফসলটার সম্মিলিত রূপ, তার স্তূপ দেখে কৃষক যেরকম আনন্দিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সেই আনন্দটা দিতে চাইলেন যে আপনার 23 বছরের যে গ্লানি, যে শ্রম, যে মেধা, যে দায়িত্বের বোঝা কাঁধে নিয়ে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন, যে পরিমাণ জুলুম, নির্যাতন, ষড়যন্ত্র আপনাকে মোকাবেলা করতে হয়েছে, আপনি বিরতি নেওয়ার সুযোগটা, ফুরসতটা পর্যন্ত পাননি। একটা অভিযান শেষ করে মোকাবেলা করে আসতে না আসতে আরেকটা আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। একের পর এক ষড়যন্ত্র সব শেষ করলেন করে 23 বছর যাবৎ যে আপনি বিরতিহীন সাধনা করলেন, সেই সংগ্রামের ফসলটা কি? এই অব্যাহত সংগ্রামের ফসল এখন দেখুন। জি, সেই সংগ্রামের ফসল দেখাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বিদায় হজের এই আবহ তৈরি করলেন এবং এই নির্দেশনা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, গত বছর
আবু বকরকে পাঠালাম হজের আমির হিসাবে। এবছর আবু বকর নয়, আমি নিজে যাব হজে এবং আমার নেতৃত্বে হজ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন 10ম হিজরি সনে হজ করবার ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণা শুনে মক্কার আশপাশ থেকে যতগুলো গোত্র মুসলমান হয়েছে, প্রতিটা গোত্র থেকে মানুষ দলে দলে ছুটে মদিনা আসতে লাগলো। একটা আবেগঘন সম্মিলন, সবাই স্বপ্ন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে এবার হজ পালন করবে, তার সাথে হজ পালন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ পালনের সেই সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করতে চাইলেন না। হাজার হাজার লাখো মানুষের সমাবেশ হয়ে গেল, সবাই প্রস্তুতি নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেখান থেকে মসজিদে নববী থেকে তিনি হজের উদ্দেশ্যে সফর করার জন্য সার্বিক প্রস্তুতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু সাথে নিয়ে তিনি রওনা হলেন। এবং আমরা জানি মদিনার মসজিদে নববীর থেকে খুব কাছেই, অর্থাৎ মদিনা শহর পার হলেই জুলহুলাইফা নামক জায়গা হলো মদিনাবাসীর মিকাত। সেই মিকাতে যাওয়ার আগে তিনি জোহর পড়ে বের হয়েছেন, মিকাতে গিয়ে আসর পড়েছেন। আসর পড়ে এহরামের সমস্ত কার্যক্রম শেষ করে তিনি পরের দিন ফজর পর্যন্ত অপেক্ষা করেছেন, সেখানে রাত্রি যাপন করেছেন। করে ফজরের পরে তিনি রওনা দিলেন মক্কার উদ্দেশ্যে। মক্কার কাছাকাছি তিনি গেলেন, মক্কায় গেলেন, যে যথারীতি তিনি ওমরা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পশু ছিল, যে পশু তিনি হজ পরবর্তী সময়ে তিনি দমে শকর হিসাবে, কোরবানি হিসাবে জবে করবেন, সেই জন্য রেখেছিলেন। তিনি মক্কা যাওয়ার পর বললেন, যারা তোমরা পশু আনোনি তারা ওমরা করে হালাল হয়ে যাও, এরপর তোমরা 8 তারিখ থেকে আবার হজের জন্য এহরাম বাঁধবে, তার মানে তোমরা হজের তামাত্তু করো। আর যেহেতু আমি পশু এনেছি সাথে, অতএব কেউ পশু নিয়ে যদি মক্কা হাজির হন তাহলে তাকে কেরান করতে হয়, অতএব আমি কেরান হজ করব, অর্থাৎ এই অবস্থা আমি থাকবো হজ পর্যন্ত। আর তার সেখানে রওনা ছিল জিলকদ মাসের শুরুর দিকে, তা কয়েকদিন বাকি থাকতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সময় জুড়ে এই এহরাম অবস্থায় ছিলেন। এবং সেখানে যখন তিনি বললেন যে আমি এহরাম অবস্থায় থাকবো, তোমরা ওমরা করে হালাল হয়ে যাও, সাহাবীদের ভিতরে একটু ধোঁয়াশা কাজ করলো এবং তারা কিছুটা অপ্রস্তুত ছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম অবস্থায় থাকবেন আর আমরা হালাল হয়ে যাব। তার প্রতি ভালোবাসার কারণে তার আনুগত্যটা সাহাবীদের মধ্যে এইভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে তার চাইতে ভিন্ন কিছু সাহাবীরা করবেন এটা তারা কল্পনাও করতে অভ্যস্ত ছিলেন না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এহরামরত থাকবেন আর আমরা এহরাম খুলে ফেলবো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, দেখো, আমি যদি হাদি অর্থাৎ কোরবানি পশু না আনতাম সাথে, অবশ্যই আমি এহরাম খুলে ফেলতাম। তার মানে এখান থেকে তিনি হজের তামাত্তুর তাৎপর্য বোঝালেন, যে এটা তামাত্তু হজটা উত্তম এবং তোমাদের এটা করা উচিত। হ্যাঁ, আমি করতে পারছি না বিশেষ কারণে, সেটাও তিনি ব্যাখ্যা করলেন। যাই হোক, এরপর তিনি ওমরার কাজ শেষ করলেন, সাহাবীরা সবাই শেষ করলেন। 8 তারিখে তিনি যথারীতি তার সেই বাহনে করে চড়ে তিনি চলে গেলেন মিনাতে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, রাত্রি যাপন করলেন 8 জিলহজে। 9 জিলহজ তিনি চলে গেলেন আরাফাতে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে মসজিদে নববীরা যেখানে আছে, মসজিদে নববীর মূল মসজিদ যখন যেটা ছিল তার আমলে, তার সময় সেই মসজিদে দাঁড়িয়ে তিনি খুতবা দিলেন, জোহর আসর সালাতের ইমামতি করলেন, খুতবা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে খুতবা ছিল, পৃথিবীর মানুষ যেটাকে বিদায় হজের ভাষণ হিসাবে জানে, সেই খুতবার তাৎপর্য জানেন এমন মুসলমান পাওয়া খুব কঠিন হবে। সেই খুতবার বিষয়বস্তু কী ছিল আমরা হয়তো খুব দীর্ঘ আলোচনা করতে পারবো না, কিন্তু সংক্ষেপে আমরা বলতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই খুতবা কেন আজও শাশ্বত হয়ে আছে, আজও গোটা পৃথিবীর মানুষের কাছে সেটা খুবই প্রাসঙ্গিক। সে খুতবার প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য কেন আজও খুবই গুরুত্বপূর্ণ, সেটি খুতবার মূল বক্তব্য বা সামাইটা লক্ষ্য করলে আমরা দেখতে পাবো। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিশ্ব নেতা বা বিশ্ব নবী ছিলেন, গোটা বিশ্বের সকল মানুষের দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়ে পাঠিয়েছেন, তিনি যে রাহমাতুল আলামিন ছিলেন তার প্রমাণ কিন্তু এই খুতবার মাধ্যমে আমরা পাই। কারণ এই খুতবাতে তিনি কোনো মক্কার বা মদিনার মানুষের সমস্যা নিয়ে কথা বলেননি, তিনি আঞ্চলিক কোনো সমস্যা নিয়ে কথা বলেন নাই, তিনি বিদায় হজের ভাষণে গোটা বিশ্বের মানুষের সমস্যা নিয়ে কথা বলেছেন, মানব জাতির। আজ প্রায় 1400 বছর পরে এসে বা 1400 বছরের বেশি সময় পার হয়ে গেছে, এই পর্যায়ে এসে পৃথিবী যে সমস্ত সমস্যাগুলোকে নিয়ে সাফার করছে, ঠিক এই সমস্যাগুলোর সমাধানের কথা তিনি তখন বলে গেছেন। মানে তিনি যে আল্লাহর নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে পাঠিয়েছেন মানব জাতির কল্যাণে, সেটা শত শত হাজার বছর পরও আমরা উপলব্ধি করতে পারি। তার বক্তব্যের মধ্যে কী ছিল? তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইসমাউ কাউলি। প্রথমে বলেছেন, হে লোক সকল, তোমরা আমার কথা শোনো। লা আদ্রি লাআল্লি আলকাকুম বাদা আমি হাদা। আমি জানি না এই বছরের পর আর তোমাদের সাথে আমার আদৌ দেখা হবে কিনা, এই জায়গায় আর জীবনে কখনো সাক্ষাৎ হবে কিনা সেটা আমি জানি না। এ কথা তিনি শুরুতে বললেন। এ কথা বলে সাহাবীদের সবাইকে সর্বোচ্চ পর্যায়ের তার দিকে যেন তাদের দৃষ্টি থাকে,
তাদের দৃষ্টি নিবদ্ধ থাকে, তারা যেন তার পূর্ণ মনোযোগ দিয়ে কথা শুনেন, সেটি কিন্তু তিনি নিশ্চিত করলেন। অর্থাৎ সাহাবীরা সবাই চিন্তা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ভাষণ তাহলে আমরা শুনতে পাচ্ছি, অর্থাৎ এই জায়গায় হজে আর তার আসার সুযোগ হবে না। সবাই পরিপূর্ণ মনোযোগ তার দিকে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারাম কাহুরমতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা, তোমাদের এই শহরে এই মাসে এই দিনে যেরকম তোমাদের উপরে কিছু কাজকে আল্লাহ তাআলা সম্মানিত করে হারাম করেছেন সম্মানের কারণে, ঠিক তোমাদের একে অন্যের রক্ত, একে অন্যের সম্পদ, একে অন্যের ইজ্জতকে নষ্ট করা হারাম করেছেন। তিনটা বিষয়, মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের অর্থের নিরাপত্তা, মানুষের সম্মানের নিরাপত্তা, সম্ভ্রমের নিরাপত্তা। আজও পৃথিবীতে এই তিনটা সমস্যা কিন্তু রয়ে গেছে এবং এই তিনটা জিনিস এখন পর্যন্ত পৃথিবীতে কোথাও কেউ আমরা নিশ্চিত করতে পারি নাই। কোথাও হয়তো জীবনের নিরাপত্তা আছে কিন্তু ইজ্জতের নিরাপত্তা নেই, কোথাও হয়তো জীবনের নিরাপত্তা আছে সম্পদের নিরাপত্তা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা বিষয়ের নিরাপত্তা যেন সাধন করা হয় সেজন্য সবাইকে তিনি জানান। এই তিনটি বিষয়ের ব্যাখ্যায় তো প্রচুর সময়ের প্রয়োজন, কিন্তু বিদায় হজের ভাষণ তারও বিষয় ছিল, তো উপলব্ধি করা যায় আজকের পর্বে আমরা শেষ করতে পারবো না, আমরা আপাতত শেষ করি। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে এ বিষয়ে আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানার চেষ্টা করব। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের বিষয় ছিল রাহমাতুল লিল আলামিন। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা বিদায় হজ প্রসঙ্গের অবতারণা করেছি, বিষয়ে হয়তো প্রবেশ করেছি, বিস্তার ঘটাতে পারিনি, কিন্তু প্রবেশের সময় যে তিনটি বিষয়ে আমরা উপলব্ধি করলাম, কি বলা হয়েছে? মানুষের জীবন, সম্পদ, ইজ্জত, তিনটা পবিত্র, এই তিনটা লঙ্ঘন করা যাবে না। বর্তমান সভ্যতায় কি আমরা এই তিনটি বিষয়ের নিরাপত্তা পেয়েছি? তাহলে আলো ঝলমলে এই সভ্যতাকে আমরা কিভাবে মূল্যায়ন করব? এ প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।